দণ্ডবোধ। আমার মায়ের ভাষাটার সাংবিধানিক স্বীকৃতি হোক, এটা আমরা প্রত্যেকটা মানুষের চাই। কাউ বা কয় দেশি ভাষা, কাউ বা কয় রাজবংশী, কাউ বা কয় কামতাপুরী। এই নামগুলোর পিছনত সকালে কিন্তু কোনো না কোনো যুক্তি আছে। হাঁকাও খালি যে মন্তব্য করে কাউ, সেটাও কিন্তু না হয়। তো এই বিষয়ে মোর অল্প কিছু কথা দয়া করে শেয়ার অবধি শুনবেন। তো একটা গল্পের আকারে কম, একটা পাখি গছের তলাত বসিয়া ডাকিত দিচ্ছে। তো সেই ডাক শুনিয়ে সাধু ভক্ত একটা লোক উনি কয় কি, বাহ, হরে কৃষ্ণ রাধা হরে কৃষ্ণ রাধা কয়া পাখিটা কি গুণগান করে দিচ্ছে। তো কিছুক্ষণ পরে আর একটা লোক ওই পাখির ডাক শুনিয়ে কয়, বাহ, আল্লাহ রশিদুল খোদা আল্লাহ রশিদুল খোদা কয়া ওই পাখিটা ডাকি দিচ্ছে। তো একজন কয় হরে কৃষ্ণ রাধা, একজন কয় আল্লাহ রশিদুল খোদা, দুইজনে পাচ্ছি ক্যাসাল। কাই তুই ভুল কবা হচ্ছিস, ইনাকে তুই ভুল কবা হচ্ছিস। তো যাই হোক, পরক্ষণে একটা সন্ন্যাসী রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই দুইজনের ক্যাসালত ওই সন্ন্যাসীটা ডেকে নেয় যে, আচ্ছা সন্ন্যাসী মশাই, দেখো তো পকিটে কী কবাদ হচ্ছে, কী কয়া কান্দি হচ্ছে, হরে কৃষ্ণ রাধা না, আরেকজনকে আল্লাহ রসুল খোদা না। শোনো তো। যখন ওই সন্ন্যাসীটা কান পাতিয়ে শুনলে পকির ডাকটা বা কান্দনটা, তখন সন্ন্যাসী কইল, যার কান যেমন, যার মন যেমন, তার ভগবান তেমন। সুতরাং তুই হরে কৃষ্ণ রাধা শুনছিস, তোরটাও ঠিক। আরেকজন কয় তুই যখন আল্লাহ রসুল খোদা শুনছিস, তোরটাও ঠিক। একে সুরে পাখিটা ডাকি দিচ্ছে বা কান্দি দিচ্ছে। এই কথা কয়া সন্ন্যাসী দুইজনের যে সমস্যাটা ছিল সেটা মোটামুটি সলভ করে দেওয়ার চেষ্টা করলে বা সমাধান করলে। তো এবারে যখন আমার ভাষা নিয়ে দ্বিমত ত্রিমত চারিমত যত মত আছে, যেহেতু সরকার পক্ষ এবারে একটা উদ্যোগ নিয়ে আমার ভাষাটা অষ্টম তপশিলত যুক্ত করার জন্যে আগে আসছে বা আমার প্রস্তাবটা গ্রহণ করছে, বা ওই সন্ন্যাসীর মতো হয়া আমার পাশত দাঁড়াইছে। তাই সেহেতু আমার মায়ের ভাষাটা যে নামেই স্বীকৃতি পাক না কেন, আগত পাকত, এটা তো হবার দাও। ওই সন্ন্যাসী যেমন সকালেটা শুনিয়া বিচার করিয়া একটা সমাধান ঘটাইছে, তাই সরকারও যেহেতু একটা উদ্যোগ নিয়েছে, তাই এটি শোনা কারো দ্বিমত না হয়া, যেহেতু আমারগুলোর দ্বন্দ্ব সারা জীবনেও ফুরাইবে না বা ভ্যানিশ করে দিতে পারবেন না, তাই এই সময়টা ওই ভাষা ভাষা নিয়ে সাওয়ালি খেলা না খেলেয়া যে ভাষায় স্বীকৃতি দেব, সেটাকে সবাই সাদরে স্বাগত জানান, এইটাই চাওয়া। আর বিতর্ক রাখিয়া দ্বিমত ত্রিমত ছাড়িয়ে আমার মায়ের ভাষাটা জেনে কোনোভাবেই আমও গেল ছালাও গেল, লাস্টে কয়না শোষার ডগ না হয়, এইটাই মোর আটুস এবং তোমার গুলের কাছত আবদার থাকিল। মুই যেটা কাম ওই নামেই হওয়া খাবি, এমন কোনো কিন্তু ঠিকাদারের কোনো ব্যাপার নাই। তো সেই জন্যে সাধু সাবধান, কারো কারণে কারোর জন্য যদি আমার এই ভাষাটা প্রতিষ্ঠা না হয়, কাউ যদি নয়া করিয়া কোনো দালালি কোনো চক্রান্ত করার চেষ্টা করেন বা কোনো কারণে ভেস্তে যায়, কুচবিহার তথা কামতাপুরের মানুষ কিন্তু সেই মানুষগুলো চিহ্নিত করিয়া তার সুব্যবস্থা অবশ্যই সাধারণ মানুষই করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি রইল। ধন্যবাদ।